আজকের এই ভিডিওতে ক্লায়েন্টের আরেকটি রিকোয়ারমেন্ট ফিল আপ করবো, সেটা হচ্ছে ক্লায়েন্টের এটা একটি কম্পিটিটর ওয়েবসাইট। এখানে বলেছে যে কালেকশন পেজে কালেকশন লিস্টগুলো এভাবে শো হবে, এবং এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যদি আমি অন্য কোনো কালেকশনে যাই তাহলে দেখবেন এখানে আইটেমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কালেকশন লিস্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যদি আবার এটাতে যাই তাহলে দেখবেন যে এটাতে আবার কয়েকটা অ্যাড করেছে। তার মানে এটা একটা ডাইনামিকভাবে অ্যাড করে দিয়েছে, যেটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য স্পেসিফিক ক্যাটাগরি বা কালেকশনের লিস্ট শো হবে। আমি জানি না তার এই কম্পিটিটর ওয়েবসাইটটা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করছে কি না, তবে এগুলো কিন্তু শপিফাই লিকুইড কোড দিয়ে করা যায়, যেটা আমি করেছি অলরেডি। এখানে এই কোডগুলো দিয়ে এটা করেছি। ফাইনাল রেজাল্ট হচ্ছে এখানে আমি স্পেসিফিকভাবে এই কালেকশনের জন্য দিয়েছি একটা ডিজাইন, যেমন এগুলো আইটেম অ্যাড করেছি, এগুলো কালেকশন লিস্ট আকারে এখান থেকে এই সেকশনটা এইগুলো আইটেম আমি অ্যাড করেছি। আবার আরেকটা সেকশনের জন্য যদি আমি এখানে খেয়াল করবেন, যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু একটা স্পেসিফিক কালেকশন সিলেক্ট করা যায়। তার মানে হচ্ছে এই কালেকশন যদি সিলেক্ট করা থাকে তাহলে এগুলো শো হবে। আবার আরেকটা সেকশন নিলে আবার এখানে আবার আরেকটা কন্ডিশন ইউজ করা যায়, সেটা হচ্ছে এই কালেকশনের জন্য স্পেসিফিকভাবে এগুলো আইটেম শো হবে। তো ফাইনাল রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি অন্য আরেকটা কালেকশনে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে কয়েকটা ইমেজ আমি অ্যাড করে দিয়েছি, যেমনটা আপনি এখানে দেখলেন। আর যেটা আর যদি আহ, অন্য কোনো কালেকশনে যাই, যেমন পার্টনার কালেকশনে যাই, দেখবেন যে এখানে নেই, কারণ এটাতে কোনো অ্যাসাইন বা সিলেক্ট করা নাই এই ক্যাটাগরিজ। তো এইভাবেই কাজটা করা যায়। আমি কোডগুলো করে রেখেছি এখানে। যদি কারো প্রয়োজন হয় আমায় কমেন্ট অপশনে জানাতে পারেন, ইনশাল্লাহ সাহায্য করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।